এয়ার ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে অপটিক্যাল ফাইবার কেবলের ডিবি লস কিভাবে চেক করা যায়। তো আমরা বাসাবাড়িতে যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করি, তো সেটা কানেকশন যদি হয় এফটিডিএস, সেক্ষেত্রে আমাদের বাসায় একটা অণু দেওয়া থাকে, অর্থাৎ অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। এবং আমরা সেই অণুর মধ্যে যে অপটিক্যাল ফাইবার কেবলটি সংযোগ হয়েছে সেটার ডিবি লস আমরা মূলত কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে এবং একটা ব্রাউজারের মাধ্যমে মূলত চেক করতে পারবো। তো এর জন্য আমাদের মূলত যে RJ45 কানেক্টরটা রয়েছে, সেই RJ45 কানেক্টরের একটা প্রান্ত অণুর যে ল্যান্ড পোর্ট রয়েছে সেখানে সংযোগ করতে হবে, এবং কানেক্টরের অপর প্রান্ত আমাদের মূলত পিসির যে ল্যান্ড পোর্ট রয়েছে সেখানে সংযোগ করতে হবে। তো সংযোগ করার পর মূলত আমাদের একটা ব্রাউজারে চলে আসতে হবে। তো আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাদের মূলত একটা আইপি মূলত এখানে একটা লিখে মূলত ইন্টারপ্রেস করতে হবে, অর্থাৎ প্রতিটা অণুর পিছনে আপনারা একটি স্টিকার দেখতে পারবেন, অর্থাৎ সেখানে আইপি একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো আমি আজকে দেখাচ্ছি ভিসোল যে অণু রয়েছে, সেই ভিসোল অণু। তো ভিসোল অণুর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। তো এটা হলো ভিসোলের আইপি অ্যাড্রেস। তো আমরা এখানে ইন্টারপ্রেস করব। তো এখানে দেখতেছেন যে কিছু অপশন চলে এসছে এখানে। তো এখানে আমরা যদি লগ ইনের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আমাদের দিতে হবে। তো রাউটার বা অণুর আপনারা পিছনের স্টিকারে মূলত দেখতে পারবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো একইভাবে আপনারা মূলত অণুর পিছনে যে স্টিকার দেওয়া রয়েছে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেখান থেকে দেখে নিয়ে মূলত এখানে টাইপ করে লগ ইনে ক্লিক করবেন। তো ভিসোলের ইউজার নেম হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড হচ্ছে ইউজার। তো আমরা ইউজার লেখার পর যদি লগ ইনে ক্লিক করি, এখানে দেখতেছেন যে লোডিং নিচ্ছে, কিন্তু ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড আর এক্সপায়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এভাবে লগ ইন হচ্ছে না। তো এই জন্য আমাদের একটা সিটিং এখানে চেঞ্জ করতে হবে। আমাদের এখানে দেখেন ইন্টারনেট সিটিং যে অপশন রয়েছে, আমরা মূলত এখানে চলে আসবো। তো ইন্টারনেট সিটিংয়ের এখানে ক্লিক করার পর মূলত নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সিটিংস যে অপশন রয়েছে এখানে আমরা মূলত ক্লিক করব। তো এরপর এখানে নিচে অ্যাডভান্স নেটওয়ার্ক সিটিংয়ের মধ্যে রয়েছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে ইথারনেট নেটওয়ার্ক 3 একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত আমাদের রাইট ক্লিক করতে হবে এবং রাইট ক্লিক করে এখানে প্রপার্টিসে চলে আসতে হবে। তো প্রপার্টিসে আসার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমরা সিলেক্ট করব ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি IPv4। এটা সিলেক্ট করার পর মূলত আমাদের প্রপার্টিসে এখানে ক্লিক করতে হবে, এবং ডিফল্টভাবে এখানে দেখেন দেওয়া থাকে অবটেইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি। তো আমরা এখান থেকে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসে ক্লিক করব, এবং এখানে আমরা মূলত এখানে অণুর পিছনে আমরা যে আইপি অ্যাড্রেসটা দেখছিলাম, তো সেটা মূলত আমরা এখানে টাইপ করব, এবং সর্বশেষ যে সংখ্যাটা রয়েছে সেটার সঙ্গে আমরা মূলত 100 যোগ করে দেব। অর্থাৎ আমাদের হচ্ছে অণুর পিছনে আমরা আইপি অ্যাড্রেস দেখছিলাম 192.168.1 এবং এরপর ছিল 1। তো সেই 1-এর সঙ্গে আমরা যদি 100 যোগ করি সেক্ষেত্রে হচ্ছে 101। তো আমরা এটি দেওয়ার পর সাবনেট মাস্কের যে বক্সটা রয়েছে সেখানে যদি ক্লিক করি, অটোমেটিক কিন্তু এখানে একটা সাবনেট মাস্কের যে আইপি সেটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে ওকে দিয়ে দেব এবং এখানে ক্লোজ দিয়ে দেব। তো এরপর আমরা যদি ব্রাউজারে এসে এখন আমরা যদি এখানে যদি 192.168.1.1 লিখে যদি ইন্টারপ্রেস করি, তো সেক্ষেত্রে আমাদের দেখেন যে অণুর যে আমাদের যে লগ ইন পেজটা রয়েছে সেই লগ ইন পেজ কিন্তু এখন এখানে চলে এসছে। তো এখানে আমাদের ইউজার নেম ডিফল্টভাবে ভিসোলের ক্ষেত্রে দেওয়া রয়েছে ইউজার, এবং পাসওয়ার্ডও দেওয়া রয়েছে ইউজার, এবং এখানে আইডেন্ট কোড এখানে নিচে দেখতে পাচ্ছেন। তো এই কোডটা মূলত আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ আমরা এখানে লিখব EAJ1। লেখার পর আমরা মূলত লগ ইনে যদি ক্লিক করি, তো এখানে আমাদের নতুন পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো সব অণুর ক্ষেত্রে এরকমটা আসবে না, সব অণুর ক্ষেত্রে এরকমটা আসে না। তো কিছু কিছু অণুর ক্ষেত্রে এরকম আসবে যে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটা পাসওয়ার্ড সেট করতে হয়, এরপর মূলত আমরা অণুতে লগ ইন করতে পারি।
তো এটা ভিসুয়াল অনু, যেহেতু ভিসুয়াল অনুর ক্ষেত্রে মূলত আমাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হচ্ছে। তো আপনাদের কিছু কিছু অনুর ক্ষেত্রে ডিরেক্ট কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো এখানে আমরা নিউ পাসওয়ার্ড একটা সেট করে দিচ্ছি। তো নিউ পাসওয়ার্ড এখানে মূলত সেট করে দেবেন, তাহলেই মূলত এখানে লগ ইন হয়ে যাবে। তো সেট করার পর আমরা মূলত এখানে সাবমিটে ক্লিক করলেই মূলত কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে দেখেন যে আমাদের কিন্তু লগ ইন হয়েছে। কিন্তু আমাদের আবার মূলত এখানে ইউজার নেমটা অ্যাসাইন করতে হবে, অর্থাৎ আমাদের ভিসোলের ইউজার নেম এখানে হচ্ছে ইউজার, তো সব ছোট হাতের, এবং পাসওয়ার্ড আমরা নতুন যে পাসওয়ার্ড সেট করলাম সেই নতুন পাসওয়ার্ডটা এখন আমাদের দিতে হবে। অর্থাৎ আমরা নতুন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব, এবং আইডেন্টি কোড নিচে যে এখানে দেখতে পাচ্ছেন Y9 1F, তো এটা আমাদের মূলত এখানে দিতে হবে। তো এটা মূলত চেঞ্জ হয়ে গেছে এখন আবার, তো আমরা এখানে BEZF, তো চেঞ্জ হওয়ার পর BEZF আছে, আমরা এটা দিয়ে দেওয়ার পর মূলত লগ ইনে ক্লিক করব। তাহলেই মূলত আমরা এখন কিন্তু সাকসেসফুলি ভাবে কিন্তু অনুতে মূলত লগ ইন করতে পেরেছি। তো এভাবে আপনারা মূলত অনুতে লগ ইন করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস ইনফরমেশন আমাদের দেখাচ্ছে, মডেল নাম্বার, এরপর হার্ডওয়্যার ভার্সন, সফটওয়্যার ভার্সন, এরপর বুট লোডার ভার্সন, বিভিন্ন ধরনের এখানে ম্যাক অ্যাড্রেসগুলো রয়েছে, এরপর পর্ন মোড ইফোন দেওয়া রয়েছে, এবং নেটওয়ার্ক ইন্টারফেসে আমাদের মূলত চলে আসতে হবে। তো ডিবি চেক করার জন্য আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস থেকে এখানে পর্ন ইনফর্ম যে অপশন রয়েছে, পর্ন ইনফর্মে আমরা চলে আসবো, এবং এখানে দেখতেছেন যে অপটিক্যাল মডিউল ইনপুট পাওয়ার ডিবিএম, অর্থাৎ ইনপুট পাওয়ার, অর্থাৎ আমরা যে অপটিক্যাল ফাইবার কেবলের যে প্যাসকোডের মাধ্যমে আমরা যে অণুতে লাইনটা দিয়েছি, তো সেটার ডিবি কত লস করতেছে সেটা মূলত আমাদের এখানে দেখাচ্ছে। তো -24.3 দেখাচ্ছে। তো অর্থাৎ হচ্ছে যে এখানে যদি ডিবি থাকে যে -14 থেকে -28 বা 13, তো সেক্ষেত্রে মূলত ডিবি মোটামুটি ভালো ধরা যায়, অর্থাৎ কানেকশন মূলত এখানে ভালো বলা যায়, ইন্টারনেট কানেকশন। তো এখানে -24 ডিবি দেখাচ্ছে। তো এখানে আরও অপশন রয়েছে, দেখেন নেটওয়ার্ক, এরপর সিকিউরিটি, অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, হেল্প। তো এখানে নেটওয়ার্কে আসার পর এখানে ডিএসসিবি সার্ভার আরএ সার্ভিস, এরপর ডিএসসিবি সার্ভার IPv6, তো বিভিন্ন ধরনের এখানে অপশনগুলো দেওয়া রয়েছে। এরপর সিকিউরিটির মধ্যেও কিছু অপশন দেওয়া রয়েছে, এরপর অ্যাপ্লিকেশন রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। তো এখানে আমরা মূলত পাসওয়ার্ড সেট করতে পারবো। মূলত পাসওয়ার্ড আমরা যে দিয়েছিলাম লগ ইন করার সময়, নতুন পাসওয়ার্ড, সেটা মূলত আমরা আবার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর এখানে স্ট্যাটাস রয়েছে, মূলত আমরা যখন ডিবি চেক করব সেক্ষেত্রে আমাদের স্ট্যাটাসে আসার পর মূলত নেটওয়ার্ক ইন্টারফেসে চলে আসবো, এবং সেখান থেকে মূলত পর্ন ইনফর্মে আসলেই মূলত আমরা এখানে ডিবি দেখতে পারবো। তো আমাদের -24.3 ডিবি রয়েছে, অর্থাৎ অপটিক্যাল ফাইবার মূলত আমাদের অণুতে ডিবি ইনপুট দিচ্ছে -24.3, অর্থাৎ মোটামুটি ভালো কানেকশন বলা যায়। তো এভাবে মূলত আপনারা এখানে ডিবি চেক করবেন, অর্থাৎ ডিবি যদি আপনাদের 26 বা 27 8 পর্যন্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে কানেকশন ভালো বলা যায়। এবং যদি -14 থেকে যদি 25 6 হয় তাহলে ভালো কানেকশন বলা যায় এক্ষেত্রে, এবং আপনারা মোটামুটি ইন্টারনেট স্মুথলি ইউজ করতে পারবেন। তো এভাবে মূলত আপনারা যে যে কোনো অণুর এখানে হচ্ছে যে ডিবিএম বা ডিবি লস যেটা, সেটা মূলত চেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা যারা মূলত ওয়াইফাইয়ের ডিবি চেক করতে চান, তারা এভাবে মূলত একটা কম্পিউটারের মাধ্যমে ডিবি চেক করতে পারবেন। অর্থাৎ সাধারণভাবে আমরা যদি ফাইবারের ডিবি চেক করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের মূলত অপটিক্যাল ফাইবারের যে পাওয়ার মিটার রয়েছে, তো সেই পাওয়ার মিটার দ্বারাই মূলত আমাদের ডিবি চেক করতে হয়। কিন্তু আমাদের সব সময় যদি দেখা যায় সব সময় হাতে পাওয়ার মিটার থাকে না, তো সেক্ষেত্রে আমরা মূলত কম্পিউটারের মাধ্যমে এভাবে মূলত ডিবিটা চেক করতে পারবো। বা আমরা যদি একটা পাওয়ার মিটার দিয়ে যদি ডিবি চেক করতে চাই, সেক্ষেত্রে মূলত আমাদের ফাইবার যে প্যাসকোডটা রয়েছে সেটা মূলত আমাদের পাওয়ার মিটারে ইনপুট করতে হবে,
এবং আমরা এরপর পাওয়ার মিটারেই মূলত এই ডিবি লস এখানে -24.3, এটা মূলত আমরা পাওয়ার মিটার দেখতে পারবো। তো আপনারা মূলত কম্পিউটারের মাধ্যমে এইভাবে চেক করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।